একটা জিনিস দেখা আসো। চা হাতে, সামনে পলাশ ফুলের গাছ। কলকাতায় এরকম দৃশ্য তো দেখা যাবে না। সামনে পলাশ ফুল দেখছি আর সকালবেলা মর্নিং টি নিয়ে দারুণ একটা এক্সপিরিয়েন্স। আমার এই 40 বছরের জীবনে প্রথম পলাশ ফুল দেখা। তা সেটা উঠতে বসতে চারিদিকে পলাশ ফুল। আর একটু আগে আসলে একটু ঠান্ডা পেতাম। খুব সুন্দর এই জায়গাটা। একটু আগে আসতে পারাটা খুবই ডিফিকাল্ট, কারণ সবারই মার্চ মাসে অ্যানুয়াল পরীক্ষা হয়। একটু আগে অ্যানুয়াল পরীক্ষাটা শেষ হলে তাড়াতাড়ি আসতে পারতাম। তবে সকাল থেকে উঠে চারিদিকে এত পলাশ ফুল, আমি তো প্রথম পলাশ দেখলাম, মন প্রাণ দু চোখ ভরে পলাশ দেখে নিলাম। এত সুন্দর পরিবেশ, সকালবেলা একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে, আবার রাত্রিবেলা সন্ধে হয়ে গেলে আবার ঠান্ডা ঠান্ডা হাওয়া। বেশ একটা হালকা চাদর নিলেই হয়। এখন সকালবেলা চা খেয়ে ফ্রেশ হয়ে আমার ব্রেকফাস্টের পথে। আশেপাশে ডেজার্টের পরিবেশটা একটু শেয়ার করব। সানস্ক্রিন আমাদের বেড়াতে এলে মাস্ট। ছেলে মেয়ে আমি এই রোদে সানস্ক্রিন না হলে একদমই চলে না। ব্রেকফাস্টের পথে রাস্তায় কত পলাশ ফুল দেখুন। আমি তো চারিদিকে পলাশ দেখছি, উঠতে বসতে খেতে। ব্রেকফাস্টের আশেপাশটাও পলাশ ভর্তি। এবার ব্রেকফাস্টে এসে একটা নতুন জিনিস দেখলাম, নতুন নয়, অনেক দিন পরে এই আঁশফল দেখলাম। নতুন হিসেব মানে রেস্টুরেন্টে আর এই হোটেলে প্রথম দেখলাম ব্রেকফাস্টে আঁশফল রাখা। অনেকদিন পর খেলাম আঁশফল, এবং বেশ মিষ্টি, বেশ বড়। কলকাতা আঁশফলগুলো এরকম বড় হয় না। ব্রেকফাস্ট উইথ আ ভিউ বললে ভুল হবে না, ব্রেকফাস্ট উইথ পলাশ ভিউ। ব্রেকফাস্টের এরিয়াটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। ফুলের নীল রঙের সাথে পলাশ ফুলের এই আগুন লাল বা আগুন কমলা কালারটা বেশ সুন্দর লাগছে। বেশ মনোরম, হাওয়া দিচ্ছে হালকা। আর তার সাথে এই জিলিপি বানানোটা দেখলাম। উড়দ ডাল দিয়ে জিলিপিটা বানাচ্ছে, তবে সিরাপটা মানে চাটনিটায় কেশর আর গোলাপ জল দেওয়া আছে। আর সাইজগুলো বেশ ছোট, তাই জন্য খেতেও সুবিধা, অনেকটা মুখও মরে যাচ্ছে না। পরিবেশের সাথে ব্রেকফাস্টটা খুব সুন্দর লাগলো। আবার কলকাতায় ফিরে গিয়ে অন্য পরিবেশে খাওয়া দাওয়া। যাই হোক, দুদিনের ব্রেক হিসেবে খুব ভালো উইকেন্ড ডেস্টিনেশন।